তো ঘটনা হলো, রাস্তায় ইট বালি পাথর কুচি কোনো কিছু রাখা যাবে না, বড় পাপের কাজ। এই জন্য আজকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো বলেছি, আগেই ক্লিয়ার করে নিয়েছি, শুধু এইগুলো বলার জন্য। আরেকটা কথা বলি, আপনার টোটো গাড়ি আছে, মোটর সাইকেল আছে, ভ্যান আছে, বেহেসে রাস্তায় লাগিয়ে দিলেন। এবার বাকি যে রাস্তায় লোক চলাচল করবে কত কষ্ট হয়। এক বিন্দু যদি কোনো হিন্দু খ্রিস্টান ডোম ছামার মেচর মুসলমানের কোনো একটা মানুষের যদি একটু কষ্ট হয়, এই কষ্টের বিনিময়ে কিয়ামতের মাঠে আপনার নেকি কেটে পূরণ করতে হবে বলি নাউজুবিল্লাহ। কারণ এটা হচ্ছে রাস্তা। আরেকটা কথা বলি, কথা প্রসঙ্গে চলে আসতো, যে আপনি জায়গা কিনেছেন সদর, একবারে রাস্তার ধারে, গরিব খাটে আর চাটে, খুব দরিদ্র মানুষ, সে জায়গা কিনেছে আপনার কয়েকটা জমির পাশে। এখন আপনি সদরে আছেন, পেছনওয়ালা জায়গা কিনেছে রাস্তা দেখে কিনে নিন। আপনি কি বলছেন, আমি বেশি টাকা দিয়ে জমি করেছি, আমি কেন ওর রাস্তা ছাড়বো? আপনি 5 ইঞ্চি 6 ইঞ্চি করে প্রাচীর ঘেড়ে নিলেন। বলেন তো জমিনটা কার? পুরো জমিনটা কার? আল্লাহ। তা আল্লাহর জমিন আজকে আল্লাহ আপনাকে এইটুকু কিনালো বা আপনার অধীনে এলো, যে আপনার হয়ে গেল, আপনি রাস্তা বন্ধ করে দিবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবীর মুখের ভাষা কি জানেন? যদি কোনো জায়গায় জনগণের কষ্ট হয়, রাস্তা যদি না থাকে, বাড়িঘর ভেঙে রাস্তা করতে হবে। আল্লাহুস সামাদ। আর আমি আর আপনি বাড়িঘর করতে গেলে রাস্তার দিকে আরো এক হাত চেপে বাড়ি করার চেষ্টা করি। এই মনমানসিকতা কেন? বোঝাতে পারছি না। আমরা তো পড়াশোনা করি না, কোরআন হাদিস বুঝি না,